ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি চায় যে 2026 বিশ্বকাপ আমি নেব, তাহলে অবশ্যই নিতে পারবে। কেন আমি এই কথাটা বললাম ভিডিওর শেষে সেটা নিয়ে আলোচনা করব, আশা করি শুনবেন। এখন আসেন স্কটল্যান্ড ভার্সেস ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে একটু রিভিউ করি। ব্রাজিল এই ম্যাচটার মধ্যে দুর্দান্ত পারফরমেন্স করছে, যেরকম ডিফেন্স ওয়াও, ওইরকমই মিডফিল্ডার ওয়াও, ফরওয়ার্ড ওয়াও, মানে সব। আবার এই ম্যাচের মধ্যে 981 দিন পরে মাঠে নামছে নেইমার জুনিয়র, মানে পরিপূর্ণতা একটা ব্রাজিল দল পেল এবং জয়েস নিয়ে মাঠ ছাড়ল। এই ম্যাচটা শুরু হওয়ার আগে একটা হাইপ উঠেছিল যে স্কটল্যান্ড ব্রাজিলকে রুখে দেবে, সহজে স্কটল্যান্ড দলটাকে হারাতে পারবে না ব্রাজিল, যেমন কি হায়াতিকে হারিয়েছিল ব্রাজিল। এই ম্যাচটা এত সহজ হবে না, এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় মানে জ্বর তুলছে। কিন্তু আমি একটা কথা বলছিলাম যে স্কটল্যান্ড যত বড় দল হোক না কেন, ইউরোপের দল হোক না কেন, ব্রাজিলের সামনে পাত্তা পাবে না। বর্তমানে ব্রাজিল দলটার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। আমি হায়াতি ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু এই একটা ভিডিও তৈরি করেছিলাম, ঠিক আমারটা কিন্তু সত্যি হয়েছে। স্কটল্যান্ডকে 3-0 গোল ব্যবধানে হারিয়ে দিল ব্রাজিল। 7 মিনিটের মাথায় প্রথম গোল পায় ভিনিসিয়াস জুনিয়র, আর সেই গোলটার মূল উৎসটা তৈরি করে দেয় রায়ান। আর রায়ান কিন্তু রাফিনিয়ার জায়গায় খেলতেছে, রাফিনিয়ার জায়গায় কিন্তু রায়ানকে খেলানো হয়, আর রায়ান সেটা একেবারে পারফেক্ট এক্সিট করেছে এবং পারফেক্ট খেলাটাই দিয়েছে। রাফিনিয়ার অভাবটা কোনো রকমই মানে বুঝতে দেয়নি। এই ম্যাচের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রের সাথে অন্যায় করা হয়েছে। তিনি কিন্তু এই ম্যাচের মধ্যে হ্যাটট্রিকটা পাইতেন, মানে নিশ্চিত হ্যাটট্রিকটা ছিল, সেটা রেফারির ভুলের কারণে ইচ্ছাকৃতভাবে মানে এটা ফাউল ধরে বিনির আর গোলটা বাতিল করে দেয়। বিয়ার পর্যন্ত যায়, ঠিক আছে, একটা বিয়ার আপনি গেছেন, সেটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে দেখবেন, একটা অ্যাঙ্গেলে দেখে ফাউল বিবেচিত করে এবং তার গোলটা বাতিল করে দেয়। দ্বিতীয় গোলটা আবারও কিন্তু সেই ভিনিসিয়াস জুনিয়র হেড করে গোল করে। ভিনিসিয়াস জুনিয়রকে হেড করতে আপনি কবে দেখছেন সেটা কিন্তু আপনার ইতিহাস ঘাটতে হবে। মানে আমরা যখন দেখি সে লিগেও খেলে তখন কিন্তু হেড দিয়ে গোল করতে খুবই কম দেখা যায়। দলের প্রয়োজনে ভিনিসিয়াস জুনিয়র বলছে যে আমি কতটুকু উজাড় করে দিতে পারি এই বিশ্বকাপে আপনারা আমার কাছ থেকে দেখবেন। ঠিকই কিন্তু এই বিশ্বকাপে সেটারই প্রতিফল দেখা যাইতেছে। তবে সেখানে অ্যাসেস করছিলেন কিন্তু কুনিয়া কিন্তু এই ম্যাচের মধ্যেও দুর্দান্ত খেলছে ভাই। তারপরে কিন্তু সে একটা গোল পাইছে। কুনিয়া কিন্তু এর আগের ম্যাচে 2টা গোল করছে, এই ম্যাচের মধ্যে একটা গোল পাইছে এবং দুর্দান্ত খেলছে, অ্যাসেস করছে, মানে ম্যাচের মধ্যে ছিল। মোট কথা হচ্ছে এটা। তৃতীয় যেই গোলটা হয় সেই গোলটা কিন্তু কুনিয়া করে, অ্যাসেস করেছিল গিমারেস এই ম্যাচের মধ্যে দুর্দান্ত খেলছে। আজমার দখল রাখছে কাশিমিরু, গিমারেস এবং পাতেকা, এই তিনজন মাঝ মাঠে কোনো ফাম্বল করেনি, তাদেরকে বিট করে বল নিয়ে গেল, তারা কিন্তু পিছু ছাড়ে নাই। আর সেই ক্ষেত্রে ডিফেন্স ভাই, ওয়াও, ডিফেন্সের কথা কি বলো ভাই, কি চমৎকার ডিফেন্স। এরকম ডিফেন্স যেই দলের থাকবে না কেন সেই দলকে হারাবে ভাই, মাথা নষ্ট। হারাতে তার বারবার চিন্তা করতে হবে। মার্কুনিয়াস, পরে গাব্রিয়েল, সান্তুস এবং দানিয়েল খুবই চমৎকার খেলছে, কোনো ধরনের চান্স ক্রিয়েট করতে দেয়নি। আমি এই জন্যই বলছি কোচ কার্লো আনচেলত্তি চায় এই দলটাকে নিয়ে সে বিশ্বকাপ জিতবে, সেটা সম্ভব। কোচ কার্লো আনচেলত্তি একটা মানে টিপস দিয়েছিল ভিনিসিয়াস জুনিয়রকে, আর সেই টিপস অনুযায়ী কিন্তু ভিনিসিয়াস জুনিয়র খেলতেছে এবং গোল পাইতেছে। জুনিয়রকে বলছিল তুমি যদি 2 ডিফেন্ডার মাঝখানে থাকো তাহলে তুমি গোল করার চান্স অনেক বেশি পাবে এবং গোল করতে পারবে। সেই কাজটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়র করতেছে। নেইমার জুনিয়র যখন মাঠে নামবে তখন তিনি কিন্তু তার দিকে ক্যামেরার সব লেন্স একত্রিত করে রাখছে, আর পুরো বিশ্ববাসী তাকিয়েছিল যে নেইমার জুনিয়র কখন মাঠে নামবে। এরকম একটা সুপারস্টার, এই সুপারস্টার কিন্তু 75 মিনিটের মাথায় মাঠে নামে। নামার পর থেকে যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ম্যাচের মধ্যে আধিপত্য বিস্তার করেছে। যতগুলো সেট পিস পেয়েছে, মানে ফ্রি কিক পেয়েছে, সবগুলা কিন্তু এই নেইমার জুনিয়র মেরেছে। একটা চান্সও সে ক্রিয়েট করেছিল,
কিন্তু সেটা গোলকিপারের সোজা চলে যায়। তাছাড়া আরেকটা অ্যাসিস্ট তৈরি হয়ে গেছিল নেইমার জুনিয়রের, কিন্তু সেটা গ্যাব্রিয়েল মিস করে, যার কারণে সে একটা অ্যাসিস্ট থেকে বঞ্চিত হয়। নেইমার জুনিয়র বুঝান দিল যে এটা আমার একটা স্মরণীয় ম্যাচ, কারণ নেইমার জুনিয়র দীর্ঘদিন ইনজুরিতে ছিল, পরে 3 বছর পরে যে সে এই দলে আসতে পারবে, মানে বিশ্বকাপে খেলতে পারবে, সেটা কিন্তু তার স্বপ্নের মতো। তাই তিনি মাঠে নেমে সৃষ্টিকর্তার কাছে কিন্তু প্রার্থনা করেছেন, চোখের জল ফেলেছেন, পরিবারের সকল সদস্যের সাথে কৌশল বিনিময় করেছেন। এটাই হচ্ছে নেইমার জুনিয়র।